যাও তোমার বাবা মাকে তুমি জাহান্নাম থেকে উঠায়া সঙ্গে নিয়ে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। দ্বিতীয় নাম্বার সন্তান, লম্বা করব না, সময় কম। যে বাচ্চাটা দুনিয়ার জমিনে আসছে, কিছুদিন বেঁচে ছিল, 6 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর, 6 মাস বেঁচে ছিল, মায়ের দুধ খেয়েছে, মুখে একটা হাসি দিয়েছে, বাবা খুশি হয়েছে, মা খুশি হয়েছে, সন্তানটা কেবল হাঁটতে শিখেছে। এমন সন্তান যার দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর সামনে ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে কিয়ামতের ময়দান, আমার আব্বা কোথায়, মা কোথায়? আল্লাহ বলবে, তোমার বাবা মা নাফরমানির কারণে জাহান্নামে গেছে। ওই সময়ে ছোট বাচ্চাটা হাইড্রোলিক ব্রেক দিয়ে বসবে, আল্লাহ আমি ছোট্টকালে বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আমি দুনিয়া থেকে চলে গিয়েছিলাম তোমার হুকুমে, কিন্তু দুনিয়ায় আব্বা বলে ডাক দিয়ে শান্তি পাই নাই, মা বলে ডাক দিয়ে একটা শান্তি পাই নাই। আজকে কিয়ামতের ময়দান, আজকে আমি সন্তান হয়ে বাবার পাশে কেন দাঁড়াইতে পারবো না? সন্তান হয়ে মায়ের পাশে কেন দাঁড়াইতে পারবো না? আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমার বাবা মা জাহান্নামে চলে গেছে তাদের বদ আমলের কারণে। ওই দিন ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি কিছু বুঝি না, আমার আব্বার দরকার, মায়ের দরকার, যতক্ষণ আমার সামনে উপস্থিত না করবা ওই জান্নাতে আমি সন্তান যাব না বাবা মাকে ছাড়া। বায়না ধরবে, জিদ ধরবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে সন্তান যা, তোর বাবা মা জাহান্নামে জ্বলে, ওখান থেকে উঠাই নিয়া তোর বাবা মাকে সহ ওই জান্নাতের ভিতরে চলে যাও। কয় সন্তান গেল? তৃতীয় নাম্বার সন্তান হলো আলেম। তৃতীয় নাম্বার সন্তান হলো ওই সন্তান আলেম শুধু না, ভালো করে বুঝবেন, যে সন্তান দুটি হাত উঠে বলে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সন্তান যখন দুটি হাত উঠে দোয়া করে, রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে, রে বান্দা তুমি তোমার বাবার জন্য, মায়ের জন্য দোয়া করো, আমি আল্লাহর আরশ তখন কাঁপতে থাকে। আরো আসতে বলেন, আরশ তখন কাঁপতে থাকে, আসমান কাঁপতে থাকে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান তখন থরথর করে কাঁপে, ডাক দিয়ে বলে, আল্লাহ এত মানুষ, এত মানুষের জন্য দোয়া করে কিন্তু আমাদের কাছে ধাক্কা লাগে না, কিন্তু সন্তান যখন পিতার জন্য দোয়া করে তখন আমরা ঠিক থাকতে পারি না, আমাদের মাঝে কেমন ধাক্কা ভূমিকম্প শুরু হয়। আল্লাহ ডাক দিয়ে বলে, রে আসমান, ও ফেরেশতারা শোনো, ওই বাচ্চা, ওই সন্তান যখন বাবার জন্য মন শীতল করে দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, দিলটা নরম করেন, আবার বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। যার বাবা বানায় একটু খেয়াল করে দোয়াটা করবেন, মনটা নরম হয়ে যাবে। আপনি দোয়া করলেন, এই যে একটা ক্ষুদ্র মসজিদের ভিতরে, সঙ্গে সঙ্গে আপনার বাবার কবর আযাব আল্লাহ তাআলা পানির মধ্যে আগুন দিলে যেমন ধাপ করে নিভে যায়, আপনার বাবার কবর আযাব আপনার সন্তানের দোয়ার উসিলায় নিভে যায়। কষ্ট হচ্ছে? এই গেল 3টা সন্তান।
আল্লাহ ডাক দিয়ে বলে, সন্তানের দোয়ার উসিলায় পিতা মাতা জান্নাতে যাবে, সন্তানের কর্মের বিনিময় পিতা মাতা জান্নাতে যাবে, সন্তানের ভালো আমলের বিনিময় পিতা মাতা জান্নাতে যাবে, আবার সন্তানের খারাপের কারণে পিতা মাতা জাহান্নামে যাবে। কিসের কারণে? তার কারণ হলো সন্তানকে আপনি ভালো কিছু শিক্ষা দেন নাই, দিন শিক্ষা দেন নাই, আপনি ভালো কিছু শিখাইতে পারেন নাই, বাবা নামের ব্যর্থ আপনি। যার প্রমাণ আপনি যদি দেখেন, যে আলোচনা নিয়ে আসছে সুসন্তান আর হলো কুসন্তান, আপনি ভালো করে তাকায় দেখেন বর্তমান সময়ে বিশাল আলোচনার বিষয় কেন্দ্রবিন্দু ওসমান হাদি নামে একটা ছেলে দুনিয়া থেকে চলে গেল, এখনো তার লাশটা প্লেনের মধ্যে হয়তো আছে, বিকেলের দিকে বাংলাদেশে চলে আসবে। এই সন্তানটার দিকে তাকান, কেমন সন্তান, কি কাজ করে গেল, দুনিয়ার মানুষের ভালো চাইলো, ইনসাফের একটা রাষ্ট্র চাইলো, ভালো ন্যায় নীতির কথা বলেছিল, যার কারণে দুনিয়া থেকে তাকে চলে যেতে হলো। কিন্তু কে করলো তাকে দুনিয়া ত্যাগ করাইলো? কে তাকে মারলো? আর একটা মায়ের সন্তান, ওটাও সন্তান এটাও সন্তান, দুই সন্তানের মাঝে আসমান জমিন ব্যবধান, জান্নাত জাহান্নাম যেমন ব্যবধান, তাদের মাঝে সেই ব্যবধান।